আসল সৌন্দর্য তো মন থেকে আসে, আর মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। একজন গৃহবধূ সকালটা যে কিভাবে নিজের অজান্তেই অন্যকে সময় দিতে দিতে শেষ হয়ে যায়, সেটা একমাত্র মায়েরাই বুঝতে পারে। সব কাজের শেষে যখন একটু নিজের জন্য সময় পায়, তখন নিজেকে একটু ভালোবাসতে ভীষণ ইচ্ছে করে। সো হ্যালো এভরিওয়ান, আমি রুবি, বাঁকুড়ার একটি ছোট্ট গ্রাম ফুলবেড়িয়া থেকে। প্রতিদিনের সকালটা আমার শুরু হয় অনেকটা দায়িত্ব নিয়ে। সংসারের কাজ, রান্না বান্না, ঘর গাছানো, পুজো অর্চনা, বাচ্চা সামলানো, তাদের খাওয়া দাওয়া, স্নান, অনেক কাজ। আর এইসব করতে করতে কখন যে সময়টা পেরিয়ে যায় বুঝতেই পারি না। মাঝেও চেষ্টা করি সব কিছু হাসি মুখে করার, কেননা এটাই তো আমার একমাত্র পৃথিবী, তাই না? ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আমার পরিবার যেন ভালো থাকে, সব সময় হাসি খুশি থাকে। সব কাজ শেষ করার পর যখন সব কিছুর মাঝে একটু নিজের জন্য সময় পায়, তখন সত্যিই খুব ভালো লাগে। নিজেকে একটু গুছিয়ে নেওয়া, সুন্দর করে একটু রেডি হওয়া, এটা শুধু সাজ নয়, এটা বলতে পারো নিজের প্রতি একটা ভালোবাসা। আর আমরা মেয়েরা সবার খেয়াল রাখতে রাখতে একসময় নিজেকে ভুলেই যাই, কিন্তু নিজের জন্য একটু সময় রাখাটা খুবই দরকার। আমার মনে হয় সকালটা যদি স্নান পুজোর পর একটু নিজেকে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু মনটাও খুব ভালো থাকে। আর তেমন বিশেষ কিছু সাজগোজও আমি করি না, চুলটা একটু আঁচু চিরুনি দিয়ে দিই, আর তার সাথে একটু সিঁদুর, আর কপালে একটা ছোট্ট টিপ, ব্যাস এই আমার সাজগোজ। আর বিবাহিত স্ত্রীদের কপালে যদি একটা ছোট্ট টিপ আর মাথায় একটু সিঁদুর থাকে, তাহলে কিন্তু তাকে এমনিতেই অনেক সুন্দর দেখতে লাগে, তাই না? হ্যাঁ, ঠোঁটে একটু লিপস্টিক দিলে আরও ভালো লাগে, কিন্তু আমরা তো গ্রামের মেয়ে, সবসময় কিন্তু লিপস্টিক পরিও না, আর পরলেও সেটা সবাই ভালো চোখে দেখে না। তবে আমি চুল বাঁধতে ভীষণ পছন্দ করি। চুলকে বিভিন্ন আকারে ডিজাইন করে করে বাঁধবো, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। সব দিন তো সময় হয় না, আর সময় হলেও সব দিন ইচ্ছেও করে না, তাই সেরকমভাবে মনে হয় সেই সুবিধা অনুযায়ী বেঁধে নিই। তারপর দেখো, এই যে আমাদের এখানে ঘাস লতা পাতা একটু বেশি হয়ে গেছে, তাই বরমশাইকে বললাম একটু সাইডগুলোয় জঙ্গল সাপ দিয়ে দিতে। যা তো বর্ষা বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি, যার কারণে কিন্তু অনেক পোকামাকড়, লতাপাতা ঘরের মধ্যে, মানে এমনিতে গাছে জল দিই তখন কিন্তু গাছে এত বাড়ে না, কিন্তু এই বর্ষার জল পেলে মনে হয় গাছগুলো একটু দ্রুত বেড়ে যাচ্ছে। দেখো, যতদিন এই ঝড় বৃষ্টি হচ্ছে ততদিন কিন্তু আমাদের এখানে কারেন্টও থাকে না, মানে লোডশেডিং গ্রামের দিকেই মনে হয় বেশি হয়। বৃষ্টি হলেই কারেন্ট নেই, তার জন্যই উনুনটা বানানো হয়েছে। আর রাত্রে বৃষ্টি হয়েছে, তো বরমশাই বললো একটু গরম গরম ভাত রান্না করো, দিলে খেতে বেশ ভালো লাগবে। তো আমি ভাতটা করেছি, আর বরমশাই কিন্তু এদিকে সবজিটাও করে নিয়েছে। এদিকে সবজি হচ্ছে আলু, সোয়াবিন আর কাঁচকলা দিয়ে বেশ একটা কষা কষা রান্না। প্রিয় মানুষের হাতে যদি বর্ষার দিনে এরকম বেশ গরম গরম রান্না, টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়, তাহলে তো আর বলাই নেই, কোনো কথাই নেই। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।